নিজেদের পদকে বিসিএস ক্যাডারভুক্ত করাসহ 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আজ থেকে তারা মাধ্যমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়াও বন্ধ করে দিয়েছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার স্কুলগুলোর খবর জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে সাঁটানো ব্যানারে দেখা গেছে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা, নেবেন না ক্লাস পরীক্ষা। মূলত 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের প্রায় সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। হঠাৎ করে এমন সিদ্ধান্তে বিপাকে অভিভাবকরা বলছেন, ঘোষণা ছাড়াই কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা নিয়ে সংশয়ে তারা। যে আমাদের শিক্ষকরা ছিল না, পরবর্তীতে আমাদের মামারা বা আমাদের যে কর্মরত যারা আছে তারাই গার্ড দিছে। বাচ্চাদের পড়ার ক্ষতি করে যদি কর্মবিরতি ঘোষণা করা হয় তাহলে তো সবাই ক্ষতিগ্রস্ত। কর্মবিরতিটা এটা যদি আগে ঘোষণা দেওয়া করতো, যে না একদিন আগে 2 দিন আগে ঘোষণা দিত যে আগামীকালকে থেকে কর্মবিরতি, তাইলে এই স্টুডেন্ট যারা আছে তারা তো এরকম হয়রানি হতো না। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা স্থগিত করেছেন তিনি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সিদ্ধান্ত ছিল যে আমরা পরীক্ষাটা চালাবো। আমরা 12:30টার দিকে পরে আমরা যখন তারা এসে সবাই বলছে যে বিশৃঙ্খলা করবে, তখন আমার ছাত্রদেরকে যদি গার্জিয়ানরা দিয়ে চলে যায়, তারপর যদি তাদেরকে বের করে দেওয়া হয়, তাহলে রাস্তাঘাটে ছোট মানুষ 6 এবং 9-এর পরীক্ষা আছে ডে শিফটে। তো এইগুলো চিন্তা করে আমি তাৎক্ষণিকভাবে একটা পরীক্ষাটাকে স্থগিত করেছি। একই দাবিতে ঢাকার বাইরে নীলফামারী, নাটোর, মেহেরপুর, জামালপুর সহ বিভিন্ন স্থান থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর পাওয়া গেছে। এতে শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি হয়। তবে রাজবাড়ীতে একটি স্কুলে অভিভাবকদের তোপের মুখে 1.5 ঘন্টা দেরিতে নেওয়া হয় বার্ষিক পরীক্ষা। এদিকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই নির্দেশ পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মাউশিক। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।